চেঙ্গিজ নাকি 2 বছর পরেও হলে চলছে, এটা অবাক করার মতন বিষয় নয়। না না, জিদ্দা শুধু পশ্চিমবাংলার সুপারস্টার নয়, আমার মনে হয় জিদ্দা এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার। যেভাবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিদ্দা যে লেভেলের ব্লকবাস্টার দিয়েছে, মানে কী বলে, ইন্ডাস্ট্রি হিট বলা উচিত না এই ছবিটার, মানে এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার থেকে যা টাকা উঠেছে, যে পরিমাণে ভিউয়ারশিপ হয়েছে, তার থেকে যা বক্স অফিস এসছে, মানে বক্স অফিস তো বলা উচিত না, অ্যাকচুয়ালি কত টাকা কামিয়েছে, কত ভিউয়ারশিপ থেকে, সেটা যদি তুমি একটুখানি হিসেব করে দেখো, সেটা মানে অলমোস্ট হিউজ হিউজ। আমি একবার বলেছিলাম যে 34-35 কোটি টাকা বোধহয় একটা টাইমে, তারপরে তো আরও বেড়েছে, আরও বেড়েছে, আরও বেড়েছে, আরও বেড়েছে, বেড়েই গেছে। তো বন্ধু, চেঙ্গিজ অলরেডি 2 বছর পালন হলো, মানে 2 বছর শেষ হলো, এখনও অবধি ছবিটা ওটিটিতে এলো না। আমি জানি না কেন, আমার কোনো ধারণা নেই কেন এই ছবিটা ওটিটিতে আসছে না, বাট ইট ইজ আ মাস্টারপিস ফিল্ম। আমার কাছে তো দারুণ সিনেমা ছিল ভাই, হেভি সিনেমা ছিল, হেভি মস্তি পেয়েছিলাম এই সিনেমাটা হলে গিয়ে দেখে, মানে আলাদাই মস্তি পেয়েছিলাম, ঠিক আছে। আরে রাগাডা 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 এখনও মনে আছে ভাই, মানে আলাদাই মস্তি, হেভি ছিল। মানে আমার তো খুব খুব পছন্দের ছবি, মানে জিদ্দার রিসেন্ট টাইমসে রাবণের থেকেও বেটার লেগেছিলো আমার চেঙ্গিজ দেখে। চেঙ্গিজের ভিতরে একটা পোক্ত গল্প ছিল, একটা ব্যাপার ছিল। প্রথম 30 মিনিটে জিদ্দা ছিলেন না, তারপরে যেভাবে আসেন, যেভাবে করেন, মানে জাস্ট চুমু ছিল পুরো সিনেমাটা, ঠিক আছে। দারুণ সিনেমা ছিল, এবং অ্যাকচুয়ালিতে জিদ্দার মানে অন্যতম বিগেস্ট সুপারহিট সিনেমা ছিল আর কি বলা যেতে পারে সেই সময়। প্যান ইন্ডিয়া বক্স অফিসে যে কালেকশনটা করেছিল, কিসিকা জান থাকা সত্ত্বেও, তোমরা ভাবো বন্ধু, সিঙ্গেল কালেকশন করেনি কিন্তু, এমন নয় যে প্যান ইন্ডিয়া বক্স অফিসে কেউ ছিল না ঈদে, জাস্ট এমনি এসে উনি কালেকশন করে নিয়ে গেলেন, না, সলমান খানের ছবি ছিল, ঠিক আছে। তারপরেও উনি হায়দ্রাবাদে চালাচ্ছেন, মানে ওনার সিনেমা হায়দ্রাবাদে চলছে, দিল্লি, মুম্বাই, ঠিক আছে, রাজস্থান, পাঞ্জাব, আরে সাবাস ভাই, কি ছিল। আর আজকে বেঙ্গলে খাদান চলার পরে একটা গ্যাপ হয়েছে কমার্শিয়াল ছবি। আমি বারবার বলছি যে খাদানের পরে খাদানের মতন ছবি প্রত্যেক মাসে দরকার নেই, অন্তত 3 মাস অন্তর একটা করে আসা উচিত। 3 মাসের স্প্যান খাদান দিয়ে দিয়েছে, 3 মাস, খাদানের 3 মাস চলার পরে আজকে 100 দিন, এখনও খাদানকে মানে বুকমাই শো থেকে টিকিট বুক করা যাচ্ছে। এটা থেকেই বোঝা যাচ্ছে যে খাদানের কি মানে ক্রেজ ছিল বা আছে এখনও। তো এইরকম একটা ছবির পরে একটা তো বড় ছবি দরকার ছিল, সেই ছবিটা নেই, সেই ছবির একটা ঘাটতি দেখা দিয়েছে, যে কারণে সিঙ্গল স্ক্রিনগুলো চলতে পারছে না। তারা কিন্তু এই যে বিভিন্ন জায়গায় সিঙ্গল স্ক্রিন আছে, ক্যানিং ইত্যাদি সব জায়গায়, সেখানে কিন্তু গ্রাম বাংলার মানুষজনেরা না অ্যাকচুয়ালিতে দেবদা জিদ্দাকে প্রচণ্ড পছন্দ করেন, এবং তারাই অ্যাকচুয়ালি এ ধরনের ছবি দেখতে পছন্দ করেন। যাই হোক, চেঙ্গিজ কিন্তু এখন জানো যে সিঙ্গল স্ক্রিনকে আবার রিভাইভ করে দিয়েছে, থ্যাঙ্কস টু শিল্পেন্দুদা। এত সুন্দর একটা খবর দিয়েছে, মানে সিরিয়াসলি আমি গেছি ওই হলটাতে, চিত্রবাণী বা ছায়াবাণী, এক্স্যাক্ট নামটা আমার মনে পড়ছে না, বাগনানে অবস্থিত হলটা। এত ভিড় হয়েছিল দেবদা ঢুকতে ওখানে, যে আমি ঢুকতে পারিনি ওই হলটাতে, এতটাই ক্রেজ হয়েছিল। সেখানে নাকি চেঙ্গিজ চলছে আবার, মানে ভাবা যায়। এবং চেঙ্গিজ কিন্তু এমন নয় মানে 1 বছর বাদেও নিউজ সিনেমার শিলিগুড়ি বা এরকম জায়গায় চলেছে। তো এটাই হয়তো জিদ্দার ক্রেজ, এটা থেকেই বোঝা যায় যে ওনাদের কি উন্মাদনা। এই যে ভাস্বতী ঘোষ বলছিলেন না যে জিদ্দা যদি একটা কোথাও এসে দাঁড়িয়ে যায়, সেখানে যে কী উন্মাদনা তৈরি হবে, সেটা থেকেই বোঝা যায় যে জিদ্দা কত বড় একজন সুপারস্টার, মেগাস্টার, হোয়াট এভার ইট ইজ। তো চেঙ্গিজ ছবির যে সাফল্যটা, সেটা যে কতটা বড়, কতটা গ্র্যান্ড, সেটা আজকে 2 বছর বাদে একটা সিনেমার আবার রিলিজ হচ্ছে। তুমি বুঝতে পারছো যে ঘাটতি রয়েছে, ওই অডিয়েন্স এখনও ওই সিনেমা চায়, কিন্তু আমাদের মানে সিনেমার যারা মেকাররা রয়েছেন, যারা প্রযোজকেরা রয়েছেন, তারা শুধু কিলবিল সোসাইটি বানাবেন, এটাই সমস্যার। হ্যাঁ, আমি জানি তাদেরকে পয়সা হয়তো কিলবিল সোসাইটি এনে ফিরিয়ে দেবে, কিন্তু তারা কিছুতেই গ্রাম বাংলার জন্য একটা চেঙ্গিজ বানাবেন না, একটা খাদান বানাবেন না, যেটাকে নিয়ে সবাই সেলিব্রেট করতে পারে, ঠিক আছে। তো আমি না পরিষ্কার কথা ভাই, আমি এই 2 হাত তুলে বলছি, জিদ্দার মানে অবদান সিঙ্গল স্ক্রিনে যে কী, সেটা আমি নিজের চোখের সামনে দেখেছি, আমি ভুলবো না। আমাদের এখানে এই তো সুষমা সিনেমা হল, আমি সুরজিৎ দাদের সাথে গিয়েছি, সেখানে বলেছে লোকে যে সালমান খানের ছবি 2 সপ্তাহের ছবি, জিদ্দার ছবি লাইফ টাইমের ছবি। তারা না জিদ্দাকে রীতিমতো চায়, যে তারা বলে যে জিদ্দা অন্তত বছরে 3টে করে ছবি করা উচিত, ঠিক আছে। তো জানো তো মানে সেই ব্যাপারটা আছে বা সেইটা দরকার, মানে জিদ্দা সত্যি আসা উচিত এবার আবার একটা কমার্শিয়াল ছবি, বড় ছবি নিয়ে। আমি জানি না আমাদের এখানকার সিঙ্গল স্ক্রিনের কী যে ডিমান্ড, তোমরা হয়তো জানো না, মানে গ্রাম বাংলা সিঙ্গল স্ক্রিনে চলে জিদ্দার ছবি, চলে না তা নয়, ভুল ধারণা এটা। এবং এটা বলে দিই যে এখনও জিদ্দার পুরনো ছবি অ্যাজ লাইক আওয়ারা বা পাওয়া
ঠিক আছে, বা আরও পুরনো বাদশা দ্য ডন, ঠিক আছে, এবং বাংলাদেশেও চলে স্পেশালি, মানে বাংলাদেশেও কিন্তু জিদ্দার পুরনো ছবি চলেছে, মানে এই যে ঈদ গেল এরকম হলও গেছে যেখানে হয়তো মানুষ চলেছে, যেখানে হয়তো চলেছে তোমার কি যেন বলে জিদ্দার পুরনো ছবি মানে বস 2 এইসব ছবি চলেছে, তাদের কাছে যে ছবিগুলো অ্যাভেলেবেল আছে আর কি, তারা যেগুলো চালাতে পারবে। তো বুঝতে পারছো এইটা হচ্ছে একটা মানে কী বলবো, মানে এটা একটা সুপারস্টারের হিউজ ক্রেজ। তিনি সত্যি গ্রাম বাংলাটাকে বাঁচিয়ে রাখছেন। তুমি বলো না আজ অবধি একটা ছবির উদাহরণ দেখাতে পারবে যে ছবিটা 2 বছর বাদে, বাংলা ছবি বলছি, 2 বছর বাদেও আবার রিলিজ হয়েছে, আবার কিছু সংখ্যক হল গ্রাম বাংলায় বাঁচিয়েছে, যে হলগুলোকে, যে সেই হলগুলো তো স্বাভাবিক খাদানের মতন ছবি চালিয়েছে, সেখানকার অডিয়েন্স খাদানের মতন ছবি দেখতে চায়, না আছে হিন্দিতে বড় ছবি, না আছে বাংলায় বড় ছবি, না আছে সাউথে বড় ছবি, কোনো বড় ছবি নেই যেটা দিয়ে ওরা আবার একটু ব্যবসা করতে পারবে। তো ওরা কী চালাবে, খাদানের পরে খাদান অনেকটা স্প্যান জুড়ে দর্শক দেখেছে, তাই ওদের নতুন ফ্রেশ কিছু চালাতে হলে চলো ভাই আবার চেঙ্গিজ চালাই। বুঝতে পারছো জিদ্দা কী লেভেলের একটা রেভলিউশন ঘটিয়ে দিয়েছে চেঙ্গিজের মাধ্যমে। আমি শুধু একটাই বলবো যে ভাই এই ছবিটা, চেঙ্গিজ ছবিটা অ্যাজ সুন অ্যাজ পসিবল 2 বছর হয়ে গেল এখন অবধি ওটিটিতে এলো না। হাত জোর করে রিকোয়েস্ট জিদ্দা তুমি এবার ওটিটিতে ছাড়ো, এটাকে যেভাবেই হোক এটাকে ওটিটিতে ছাড়ো, এবং তারপরে জাস্ট একটার পরে একটা আবার ধামাকা আসুক। মনে আছে একটা টাইম জিদ্দার কি গেছে, আর রাবণ, চেঙ্গিজ, ঠিক আছে, তারপরে তোমার মানুষ ছিল বোধহয়, তারপরে হ্যাঁ মানুষ, বুমেরাং। মানুষ ছবিটা জাস্ট একটু আন্ডার পারফর্ম করে, বাকি সব ছবি মানে রাবণ দারুণ ব্যবসা করেছিল, দারুণ মানে দাবার তোর। রাবণ এমন একটা সিনেমা যেটা মানে বোধহয় 44 সপ্তাহ টানা হলে চলেছিল এমন একটা ছবি, এবং হললিস্ট দিতে থেকেছিল প্রোডাকশন হাউস, অ্যাক্টিভ ছিল ওই টাইমে প্রোডাকশন হাউসের ব্যাপারগুলো, আমার খুব ভালো লাগে আর কি। যাই হোক, বারবার একটা কথা বারবার ওঠে যে জিদ্দার পেজে রিচ দেখো তখন এই সেই হ্যানা দানা। ভাই জিদ্দা এখন সিন ছেড়েছে, আমার মনে হয় জিদ্দার পেজটাকে ছেড়ে দেওয়া উচিত, বাকি সব জায়গায় সিন ছাড়া হোক, মানে গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস এখানে সিন ছাড়া হোক, বাট জিদ্দার নিজের পেজটাতে না শুধু সিনেমার আপডেট থাকা উচিত, ঠিক আছে, আর জিদ্দার আপডেট থাকা উচিত। এই মানুষটা সত্যি নতুন রেকর্ড গড়েছে, গোটা ইন্ডিয়া কাঁপিয়ে দিয়েছে, শুধু খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দিয়ে নয়, তার আগেই চেঙ্গিজ দিয়ে। এবং আজকে তুমি ভাবো না এই মানুষটা কোথায় না কোথায় কী না কী করে বেড়াচ্ছে, গোটা বাংলায় তার কি দাপট, আজও সেই সিঙ্গল স্ক্রিনগুলোকে সে বাঁচাচ্ছে পুরনো ছবি দিয়ে। 2 বছর মানে পুরনো ছবি সেটা আজকে রিলিজ হচ্ছে। একবার জিদ্দা শুধু চেঙ্গিজটাকে মানে ওটিটিতে দিয়ে যদি একবার আবার একটা বড় ছবি নিয়ে আসে, কী যে উৎসব গোটা বাংলা জুড়ে হবে। চেঙ্গিজের সময় আমার মনে হচ্ছে সবাই সেই বড় বড় ইউটিউবাররা দেখতে যাচ্ছে, এ করছে, মানে একটা উৎসবে পরিণত হয়েছিল। সেই উৎসবটা আবার ফিরে পেতে চাই বস, তোমার থেকে আবার সেই উৎসবটা ফিরে পেতে চাই জিদ্দা, তুমি আবারও বড় ছবি নিয়ে এসো। মানে কী সময় ছিল সেই সময়, বাপরে বাপ, জিদ্দা সব তাবর ছবি নিয়ে আসছে। রাবণ ছবিটা দারুণ ব্যবসা করার পরে চেঙ্গিজ আরও ভালো ব্যবসা করলো এবং প্যান ইন্ডিয়া কাঁপিয়ে দিল। জিদ্দা কথা দিয়েছিল যে আমি যদি এই ছবিটা ভালো চলে তো আমি পরের ছবিটা প্যান ইন্ডিয়া নিয়ে যাব, আর সত্যিই সেটা হলো। রাবণ দারুণ চললো, তারপরে দুর্দান্ত বড় একটা প্যান ইন্ডিয়া ছবি চলে এলো চেঙ্গিজ। আমি বলছি সর্বকালের ইতিহাসে, বাংলা সিনেমার ইতিহাসে একটা সেরা ছবি হয়ে থেকে যাবে, এবং একটা বক্স অফিস একটা নিরিখ তৈরি করে দিয়ে যাবে, বা একটা মার্ক তৈরি করে দিয়ে গেছে, যেটা নিয়ে সারা জীবন কথা হবে। যে ভাই থালাপতি বিজয় হোক বা অজিত কুমার, তাদের ছবির বক্স অফিস কালেকশনকে বিট করেছে আমার জিদ্দা, আমার বাংলার জিদ্দা, হ্যাঁ, এবং সেটা প্যান ইন্ডিয়াতে বসে। এখনও ওই ছবিটা আছে যেখানে মানে নিচে সলমান খানের পোস্টার আর ওপরে চেঙ্গিজের পোস্টার, এরম প্রমোশন করতে পারে যদি কেউ বাংলা থেকে, সেটা জিদ্দা। এবং সত্যি আমি এটা নিয়ে গর্ববোধ করি, মারাঠা মন্দির হোক বা গেটি গ্যালাক্সি হোক, সেই জায়গায় যদি কেউ হাউসফুল দিতে পারে হিন্দি ভাষার ছবিতে হিন্দি অডিয়েন্সের জন্য, সেটা জিদ্দা। ওখানকার হল মালিক রীতিমতো কথা বলছেন না এই ছেলেটার পিছনে কিছু একটা ব্যাপার আছে, সেইটা জিদ্দা সত্যি স্যালুট। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। আর প্লিজ এটাই বলছি, এইটাই হচ্ছে দ্য রাইট টাইম জিদ্দার জন্য। কেন বলো তো, খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার প্যান ইন্ডিয়াতে এত ভালো সাড়া পেয়েছে যে আজকে এইটাই হচ্ছে জিদ্দার জন্য পারফেক্ট টাইম জিদ্দার এখন বড় একটা ছবির অ্যানাউন্সমেন্ট করা, এবং সেটা প্যান ইন্ডিয়া ছবি হবে। দেখবে প্যান ইন্ডিয়া অডিয়েন্স গোগ্রাসে গিলতে শুরু করেছে সেই সিনেমা, হলে এসে দেখছে, তারা হুড়মুড়িয়ে দেখছে। কেন? কারণ জিদ্দা এখন ঘরে ঘরে পৌঁছে গেছে। প্রত্যেকটা হিন্দি মানুষ যারা হিন্দি ভাষা বলেন তারা পর্যন্ত খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সম্পর্কে জানেন। বুঝতেই পারছো যে কী লেভেলের উন্মাদনা ঘটেছে এই একটা সিরিজ দিয়ে। এখনই জিদ্দার রাইট টাইম, জিদ্দার এই সেলিব্রেশনের। হোক পটাকা, ফাটুক ধামাকা,
মানে চেঙ্গিজ একটা রেভলিউশনের নাম। এবং চিত্রবাণী বা ছায়াবাণী যে বাগনান হলটা রয়েছে সেটাতেও দেখবে হয়তো মানে ওরা তো স্বাভাবিক, ওরা কেন চালাচ্ছে একটা জিনিস বোঝার চেষ্টা করো, ওরা কেন চালাচ্ছে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তাহলেই বুঝতে পারবে। ওরা চালাচ্ছে, ওদের ওখানে কিলবিল সোসাইটি চলবে না, ওদের ওখানে কিলবিল সোসাইটি চালালে 2টো লোকও ঢুকবে না, কিন্তু চেঙ্গিজ চালালে 20-22 জন তো ঢুকবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।